গত ক্লাসে আমি কত দূর পড়িয়েছিলাম বলো তো। দেখো, এটা একটা তোমাদের বলে দিই, এটা তোমাদের সিলেবাসের সঙ্গে কিছুটা ম্যাচ করবে আর কিছু ম্যাচ করবে না। আমাকে তোমাদের বলেছে যে, আমাকে বলা হয়েছে যে নিট বা জয়েন্ট এন্ট্রান্স যারা দেবে তাদের পারপাসটা মনে রেখেই পড়াতে বলেছি। আমি সেই অনুযায়ী পড়াবো। কতটা তোমাদের উপকারে আসবে জানি না, তোমরা একটু ক্লাস নোটগুলো একটু ফলো করো, দেখবে তাতেই হয়ে যাবে, একটু থরো। আচ্ছা, আর 1 মিনিট ওয়েট করবো, তারপরে আমি স্টার্ট করব। তোমরা এই 5 মিনিটে বলতে পারবে আমি গত দিন অ্যালকিল হ্যালাইডসটা কত দূর পড়িয়েছিলাম? আমার মনে নেই, আমার মনে থাকে। আসলে নোটটা আবার নতুন করে বানিয়েছি, তার জন্য সব এলোমেলো হয়েছে। তবে তোমরা যেগুলো লেখা, রিয়েকশন টিকশন যতটা নোট করতে পারে করেন বা বুঝেন। কেন, তোমাদের ক্লাস টিচাররা, ওনারা মানে শ্রদ্ধেয় ক্লাস টিচাররা, ওনারা তোমাদের বোঝাবেন বা ই করবেন, সিলেবাস অনুযায়ী পড়াবেন। আচ্ছা, তোমরা তো থার্ড সেমিস্টার, তাই তো? আচ্ছা, অ্যালকিল হ্যালাইডস, নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশন অ্যান্ড এলিমিনেশন। এই অ্যালকিল হ্যালাইডস এর মেইন রিয়েকশন হচ্ছে নিউক্লিওফাইল সাবস্টিটিউশন আর এলিমিনেশন। এলিমিনেশনটা নিউক্লিওফাইলিক নয়, সেই দেখা যাবে। আচ্ছা, এই সাবস্টিটিউশনের ছবিটা দিয়ে চ্যাপ্টারটা শুরু করেছে আর কি, মানে ট্রানজিশন স্টেটে। নেক্সট দেখো, এই যে হ্যালো অ্যালকিনস, হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো আর স্ট্রাকচার, রিয়েক্টিভিটি অ্যান্ড মেকানিজম। আমি তোমাদের মেনলি এখানে প্রথমে হ্যালো অ্যালকেনস অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডসটা পড়াচ্ছি, আর এরাইল হ্যালাইডসটা একটু পরে পড়াবো। অ্যালকাইল হ্যালাইডসটা জেনে নাও, এটাই ডিটেলস। আর অ্যারিডসটা পরে সুযোগ হলে পড়াবো, যদি সময় থাকে। তোমাদের তো সেপ্টেম্বরে টেস্ট মানে পরীক্ষা হবে, সেমিস্টার। হ্যালো মাসমিডিয়া, তোমাদের সেমিস্টার পরীক্ষাটা কবে হবে একজন বলো। মাইক্রোফোন নিয়ে বা এমনি দাঁড়িয়েই বলো না, জানো? আচ্ছা, যাই হোক, আমরা মেনলি দেখো, এই যে এই অ্যালকাইল হ্যালাইডসেরই মেনলি বেশি রিয়েকশনস, যেখানে অ্যালকেনের একটা বা দুটো বা তিনটে, চারটে, ছটা, এইরকম পর্যন্ত সব হাইড্রোজেনগুলো রিপ্লেস করলে হ্যালোজেন, এইরকম বিভিন্ন অ্যালকিল হ্যালাইডস তৈরি তৈরি হতে পারে। আমরা শুধু এখন সীমাবদ্ধ রাখছি মনোহ্যালাইডসে। তবে এক্সাম্পলের সময় দেখো, ফান্ডামেন্টাল টু অর্গানিক কেমিস্ট্রি due to their diverse reactivity and synthetic utility. অ্যালকিল হ্যালাইডসে প্রচুর রিয়েকশন এবং তার সিনথেটিক, সেখান থেকে বিভিন্ন কম্পাউন্ড তৈরি করা, সেই জন্য অত্যন্ত মানে অ্যাক্টিভিটির দিক দিয়ে মানে কেমিস্টদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই অ্যালকিল হ্যালাইডস চ্যাপ্টারটা। যেমন কিছু এক্সাম্পল, ক্লোরোফর্মের তোমরা নাম শুনেছ নিশ্চয়। ক্লোরোফর্ম যেটা অজ্ঞান করার জন্য বা সলভেন্ট হিসাবে ব্যবহার করা হয়, ফর্মুলা CH Cl3। ক্লোরোফর্ম সলভেন্ট হিসাবে ব্যবহার করা হয়। আর একটু বেশি আগে বেশি পরিমাণে একটু ব্যবহার করলে নাকে চেপে ধরলে অজ্ঞান হয়ে যায়। এখনো বাজারে ঘাটে ক্লোরোফর্ম টুকটাক বিক্রি হয়। উম, যাই হোক, আহ, তবে জেনারেলি নিষিদ্ধ, মানে কেমিস্ট ল্যাবরেটরি ছাড়া এমনি ক্লোরোফর্ম বিক্রি করা নিষিদ্ধ। আর ফেয়র, আর একটা ক্লোরো ফ্লুরো ডাইফ্লুরো মিথেন, একে বলা হয় ফ্রেয়ন 2,2।
ফ্রেয়ন টু, মিথেনের 4টা হ্যালো। হাইড্রোজেনের হ্যাঁ, হ্যাঁ। দুটো আচ্ছা, হাইড্রোজেন। বলছি যে ওই প্রথমের ক্লাসটা আমার এখানে ইন্টারনেটের সমস্যার জন্য আমি দেখতে পাইনি। কোন কোন স্কুল জয়েন করেছে একটু তোমার কি মনে আছে? স্যার, নিমতি। হ্যাঁ স্যার কিছু বলছেন? হ্যাঁ, বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই, হ্যাঁ শিবপুর। বলুন। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, 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 সিথি রামকৃষ্ণ মিশন সংঘ বিদ্যা মন্দির। হ্যাঁ, নিমপিট রামকৃষ্ণ মিশনের ছেলেরা কি আর যাবে? ডি। আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে, যাই হোক, বেশ কয়েকটা হয়েছে, ছেড়ে দেবো। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভাই। মন। আচ্ছা, ঠিক আছে। মানে কোনো অসুবিধা হচ্ছে না তো দেখুন। আচ্ছা, তাহলে রেফ্রিজারেন্ট বলতে রেফ্রিজারেটর যেটা ঠান্ডা করার পারপাসে ব্যবহার করা, মানে কিছু ইউটিলিটি, কিছু কম্পাউন্ডের ইউটিলিটি এখানে বলা হচ্ছে। আচ্ছা, ওই ফ্রেয়ন টু টু মানে ট্রেডমার্ক আর কি। ফ্রেয়ন টু টু, CH Cl F2। আচ্ছা, তোমার হচ্ছে যে 111 ট্রাইক্লোরো ইথেন, এটা ক্লিনিং ফ্লুইড, মানে জেনারেলি লন্ড্রিতে এটা খুব ব্যবহার করে। এই কেমিক্যালস দিয়ে মানে সামান্য একটু দিয়ে দিলেই মানে খুব ভালো পরিষ্কার হয়ে যাবে, যত নোংরা থাক না কেন সব পরিষ্কার করে দিই। তবে খুব বেশি পরিমাণে দিয়ে দিলে কিন্তু রংটা পুরো কটনের রংটাই উঠে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, এই যে হ্যালো ইথেন, এটা হ্যালোথেন নাম দিয়েছে, আর ইথেন বলেনি, এমনি হ্যালোথেন। তাতে টাইফ্লুরো দেখো, ক্লোরো ব্রোমো ট্রাইফ্লুরো ইথেন, নন ইনফ্লেমেবল, নন ফ্লেমেবল অ্যান্ড অ্যানাস্থেটিক হিসাবে এটা ব্যবহার করা। এটা এখন কিন্তু খুব বেশি খুব সামান্য পরিমাণে দিলেই এটা কাজ করে যায়। ওই ডাক্তাররা অপারেশন করার সময় যে অ্যানাস্থেটিকটা দেয় সেটা হচ্ছে হ্যালোথেন। নেক্সট হচ্ছে দেখো, ফিনাইল ক্লোরাইড। ভিনাইল দেখো, ইথিনের ইথিলিনের একটা হাইড্রোজেনকে তুমি যদি ক্লোরিন দ্বারা তুমি রিপ্লেস করো, এখানে কার্বনটা কিন্তু sp2 হাইব্রিডাইজ, সেখানকার একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা রিপ্লেস করছে। এটা কিন্তু তুমি যে অ্যালকিল হ্যালাইডে যত ইজিলি হয়, এই ভিনাইল হ্যালাইডে কেন একটা sp2 কার্বনে অ্যাটাক করবে, সে বেশ জটিল ব্যাপার, তার জটিল মেকানিজম। প্রয়োজন সুযোগ হলে আমি প্রত্যেকটাই বলে যাব যদি সময় পাই। আগে বেসিক গুলো আমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা, ভিনাইল ক্লোরাইড, এটা মনোমার ফর পলিভিনাইল ক্লোরাইড। ওই যে পিভিসি তৈরি পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি যেগুলো তোমরা খুব ব্যাপক ব্যবহার করো, ওই যে পলিথিন তৈরি, মানে যেগুলো, মানে বাড়িতে পিভিসি ছাড়া এমন কোনো দিন নেই যে যে পিভিসি ব্যবহার করা হয়নি। যা কিছু মেটেরিয়াল, প্লাস্টিকের মেটেরিয়াল আমরা বলি পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, আর একটা হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন, এটা টেফলন। টেফলন বলতে একটা হার্ড সলভেন্ট, একটা হার্ড সলভেন্ট না, একটা হার্ড পলিমার, যেটা কোনো কেমিক্যালসের ক্ষমতা নেই যাকে নষ্ট করে, নষ্ট করার। এটা বিভিন্ন কেমিক্যালস রিয়েকশনের ক্ষেত্রে যে স্টারার গুলো ব্যবহার করা হয়, একটা ম্যাগনেটিক স্টারার, তার ভিতরে একটা ম্যাগনেটিক কে এইরকম টেফলন দিয়ে কভার করে দেয়। এবার যে কোনো তাকে মানে শেকিং পারপাসে অটোমেটিক, মানে মুখ দিয়ে কোনো আর, মানে উপর দিয়ে কোনো মানে শেখার এতে ইন্ট্রোডিউস করতে হবে না। সেই কনিক্যাল ফ্লানে বলো বা রিয়েকশন পটে, মানে যে রিয়েক্টেন্ট পটে কিছুই করতে হবে না। অটোমেটিক একটা ম্যাগনেটিক ইনস্ট্রুমেন্ট আছে, তাতে বসে দিলে সেটাও যেমন যে স্পিডে ঘুরবে আর এটাও ঘুরতে থাকবে। আশা করি অনেক স্কুলে এখন
রেখেছি সম্ভবত, কারণ এখন অনেক কম দাম হয়ে গেছে। আগে প্রচুর দাম ছিল, রিসার্চ ল্যাবরেটরিতে ব্যবহার হতো। এখন স্কুলগুলোও ইজিলি কিনতে পারে, 10-12 হাজার টাকার মধ্যেই এটা কিনতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে আরো অ্যারাইল হ্যালাইডস এর কিছু এক্সাম্পল। এই যে অ্যারোমেটিক রিং, তার প্যারা পজিশনে দুটো ক্লোরিন থাকলে প্যারা ডাইক্লোরোবেনজিন। এটা এমনি কমার্শিয়াল নেম হচ্ছে বা ট্রেড নেম হচ্ছে মথ বলস। মথ বলস। আর একটা হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিন বলতে থাইরয়েড, এই যে গলার এখানে থাকে, গলা টলা ফুলে গেলে হাইপোথাইরয়েড হলে গলা এইসব ঠান্ডা লাগলেই গলা ফুলে যাবে, এই হয়ে। এই যে আবার হাইপার, তার ওষুধ আছে এই থাইরক্সিন। সেটাকে, হাইপোকে আস্তে আস্তে নর্মাল লেভেলে নিয়ে যাবে। পার্টিকুলার ঠান্ডা লাগার ধার আছে, মেয়েদের একটু বেশি আছে ঠান্ডা লাগার ধার, যাতে আছে, যাদের আছে, তাদের ক্ষেত্রে এই শীতকাল বা বর্ষাকালে এই জিনিসটা গলা ফুলিয়ে যায়। তাদের কাছে থাইরেসিন ট্যাবলেট ডেলি একটা করে খেলেই হলো, খালি পেটে একটা, তারপরে খাওয়া। ও বাজার থেকে থাইরক্সিন ওষুধ দোকানে চাইবে, বিনা প্রেসক্রিপশনেই দিয়ে দিবে থাইরক্সিন, ওই যে থাইরয়েড হরমোন কন্ট্রোল করার জন্য একটা করে ট্যাবলেট, ও একটা স্ট্যান্ডার্ড ডোজ। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যান্ড নেচার অফ দি সি এক্সপন, সি বন্ড এক্স, মানে মাঝে এই কার্বন হ্যালোজেন যে বন্ড, এর নেচার এবং এর সম্বন্ধে কিছু আগে জেনে নিতে হবে। আচ্ছা, এই যে হ্যালো অ্যালকেনস, এই যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, হোয়ার এ হাইড্রোজেন অ্যাটম ইজ রিপ্লেসড বাই হ্যালোজেন, যেখানে একটা হ্যালোজেন, মানে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, যে কোনো জায়গা থেকে একটা করে হাইড্রোজেন। দেখো, মিথেন ইথেনের যে কোনো হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট, কিন্তু প্রোপেন থেকে আলাদা ক্যারেক্টারের, দুটো ক্যারেক্টারের হাইড্রোজেন চলে আসবে। ইথেনের তোমার দেখো প্রাইমারি কার্বন আছে আর সেকেন্ডারি কার্বন আছে। তাহলে প্রথমে দেখো প্রাইমারি হাইড্রোজেন ইজিলি রিপ্লেস হবে, তবে রিয়েক্টিভিটি বেশি হচ্ছে সেকেন্ডারি। যদি তুমি দেখো প্রোপেনকে ব্রোমিন দিয়ে খুব ইয়ে করো, ট্রিট করো, ম্যাক্সিমাম অ্যামাউন্ট বোরিন দিয়ে, তুমি দেখবে সব ব্রোমো প্রোপেন, মানে 2 ব্রোমো প্রোপেন হয়ে যাবে। আরো যদি বেশি দাও, এক্সেস, তাহলে কিন্তু তোমার ওই 2 2 ডাইব্রোম হয়ে যাবে। তারপরে ওই এইগুলো পরে হাইড্রোজেন গুলো সরতে থাকে। এরপরে হচ্ছে হ্যালোয়ারিনস, মানে অ্যারোমেটিক হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট বেঞ্জিনের, তার একটা একটা হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারো, বা একসঙ্গে একাধিক হাইড্রোজেনকে হ্যালোজেন দ্বারা রিপ্লেস করতে পারে। ওই যে আগে মথ বল বললাম, মথ বল, সেটা সম্বন্ধে যেটা বললাম আর কি আগে, মথ বল। ওই যে মথ পোকাগুলো যে রেশম হয়, যেগুলো মথ বল তৈরির জন্য ওটা লাগে, হ্যালোয়েন্স। আচ্ছা, এবারে নোমেনক্লেচার, নামকরণ কিভাবে। তোমরা তো আগেই জেনেছ, আইইউপ্যাক সিস্টেমে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই যে একটা সংস্থা আছে, তাদের কিছু রুল আছে। তারা হ্যালোজেনকে সাবস্টিটিউয়েন্ট হিসাবে ব্যবহার করে, যেমন ক্লোরোমিথেন, ব্রোমো বেনজেন। আর এই সঙ্গে বলে দেই, তারা এই সিস্টেমেটিক নোমেনক্লেচারের সঙ্গে কিছু কমন নেমটাকেও তারা বজায় রেখেছে। বেশ কিছু কমন নেম, যেমন মিথাইল ক্লোরাইড, আমরা ক্লোরোমিথেন বলি, কিন্তু তুমি মিথাইল ক্লোরাইডেও যদি বলো আইপেক নেমে নেমে কিচ্ছু ক্ষতি নেই, যদি আইপেক নেম বলে। কিন্তু যদি সিস্টেমেটিক আইপেক নোমেনক্লেচার বলে, তাহলে তোমাকে কিন্তু ক্লোরোমিথেন লিখতেই হবে। আর শুধু আইপেক বললে তুমি এই ক্লোরোমিথেনে লিখতে পারো বা মিথাইল ক্লোরাইড লিখতে। কেন?
আইপ্যাক অ্যাকসেপ্টেড, ইথাইল ক্লোরাইড ওটা অ্যাকসেপ্ট করেছে কিছু কোম্পানি। আচ্ছা, এক্সাম্পল কিছু আইপ্যাক নেম, যেমন পুরো ইথেন, CH3 CH2 বন্ড এ, ফ্লুরো, ফ্লুরো স্পেলিংটা দেখবে FLUO, ফ্লুরো। ওই লিখতে যে অনেকে ইউটাকে ছেড়ে দিয়ে ওই FLO আরো করে বলে, ফ্লুরো, ফ্লুরো ইথেন। কমন নেমের মধ্যে দেখো ইথাইল ফ্লোরাইড, ইথাইল ফ্লোরাইড। সিমিলারলি দেখো ওয়ান ক্লোরো বিউটেন, এখানে দেখো যে দু রকমের কার্বন আছে, তাহলে এখানে কোন কার্বন এ আছে সেটা তোমাকে দেখো। এখানে প্রাইমারি কার্বন আর এই সেকেন্ডারি কার্বন, চারটা সেকেন্ডারি কার্বন আছে আর ছটা প্রাইমারি কার্বন আছে। ছটা প্রাইমারি কার্বন ইকুইভ্যালেন্ট, মানে সমতুল্য। সে যেখানে এখান থেকে সরালেও যা হবে আর এখান থেকে সরালেও যা তাই হবে। সিমিলারলি দুটো সেকেন্ডারি কার্বন আছে, অর্থাৎ চারটা সেকেন্ডারি হাইড্রোজেন আছে। তাহলে এর যে কোনো একটা সরালেই টু ক্লোরো বিউটেন হয়ে যাবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা সরালে। দেখো এখানে তাহলে এর নামকরণে বিউটাইল ক্লোরাইডে তুমি যদি এন লিখতে, এন না লিখলেও চলবে, এই প্রিফিক্সটা না লিখলেও চলবে, শুধু তুমি বিউটাইল ক্লোরাইড লিখে দাও। বিউটাইল ক্লোরাইড লিখলে এখানে নর্মাল বিউটাইল ক্লোরাইড বলতে ওয়ান বুঝাচ্ছে, তারপরে আইসোপ্রোপাইল মানে আইসোবিউটাইল এইসব আসবে। এখানে তোমাকে এন বিউটাইল ক্লোরাইড কমন নেই। আর এইরকম ভাবে দেখো এটাতে টু ব্রোমো প্রোপেন, এগুলো অলরেডি ক্লাসে হয়েছে, আবার একবার রিক্যাপিচুলেট করে নিচ্ছে পুনরায়। এই যে এর কমন নেম দেখো আইসোপ্রোপাইল, কেন এই Me2CH এই গ্রুপ যদি থাকে তাকে বলা হয় আইসোপ্রোপাইল। Me2CH, Me2CH, এই যে, অথবা লিখো Me2CH, এই গ্রুপটাকে বলা হয় আইসোপ্রোপাইল গ্রুপ। আচ্ছা, দেখো এইবারে দেখো সাইক্লিক কম্পাউন্ডে, এটা তাহলে কি সিক্স মেম্বার রিং, এতে কোনো ভিতরে বন্ড নেই, কিছু নেই, তাহলে এটা সাইক্লো অ্যালকেন কম্পাউন্ড জাতের। আমরা এখানে প্ল্যানার দেখেছি, কিন্তু এটা প্ল্যানার নয়, সে পরের ব্যাপার পরে আসবে। আচ্ছা, এই যে আয়োডো, তাহলে এটাকে তুমি বলবে আয়োডো। এটা প্রত্যেকটা পজিশন যেহেতু মনো আয়োডো, এটা সব পজিশন এগুলো ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তুমি এখানে লেখা আয়োডো সাইক্লোহেক্সেন বা সাইক্লোহেক্সাইল আয়োডাইড। তারপরে এইরকম আর একটা সাইক্লোপেন্টেন, সাইক্লোপেন্টেনে কিন্তু একটা মজা হচ্ছে যে এই যে দুটা মিথাইল যদি অপোজিট থাকে, আছে না সেম সাইডে আছে, এখানে দেখাচ্ছে দেখো একটা সামনের দিকে আছে আর একটা পিছনের দিকে মিথাইল, এখানে সিস ট্রান্স কথাটা আসবে, মানে সিম্পলের ক্ষেত্রে সিস ট্রান্স। কিন্তু মজা হচ্ছে যে এই খুব বেশি যদি ডিফারেন্স থাকে তখন কিন্তু জেড আর ই, ওই জিসামেন, জেড বলতে ইকুইভ্যালেন্ট টু সিস, আর এনটি জিজেড সেটা হচ্ছে যে পরে আসবে ই, আর এর কোনো কমন নেম কিছু নেই। আচ্ছা, সিমিলারলি দেখো কমপ্লেক্স, এখানে এখানে আইউপিক নেমটাই তোমাকে বলতে হবে। এখানে দেখো এই যে গ্রুপটা, এই যে টোটাল লংগেস্ট রিং, পাঁচটা কার্বন আছে লংগেস্ট রিং। বা তুমি এই দেখো, তুমি এটা ধরতে পারবে না, তোমাকে তখন এই লংগেস্ট কার্বন চেনটাকে ধরতে হবে, আর এই গ্রুপটাকে তোমাকে ধরতে হবে সাবস্টেন। তাহলে এই গ্রুপটা হচ্ছে আয়োডোমিথাইল, আয়োডোমিথাইল
মানে মিথাইল গ্রুপের একটা হাইড্রোজেনকে তুমি আয়োডিন দ্বারা রিপ্লেস করেছো। তাহলে থ্রি পজিশনে, যেহেতু থ্রি পজিশন হচ্ছে, থ্রি হাইফেন ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা কিন্তু এইটার জন্য ফার্স্ট ব্র্যাকেট, মানে প্যারেনথেসিস বলে, ফার্স্ট ব্র্যাকেট তোমাকে দিতে হবে। দিয়ে পেন্টে কোনো গ্যাপ, কোনো কিছু গ্যাপ, এইসব এই তিনের সঙ্গে থ্রি হাইফেন, মানে নামটা একটা সিঙ্গেল ওয়ার্ড, এর মধ্যে কোনো গ্যাপ গ্যাপ থাকবে না। নাম্বারগুলোকে জুড়তে হবে হাইফেন দিয়ে, আর তোমার সাইড চেনগুলোকে ওই প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এইরকম ভাবে তুমি সিমিলারলি আর একটা তুমি দেখো, এখানে টোটাল লংগেস্ট চেনটা কটা হচ্ছে দেখো, সাতটা কার্বন, ছয় আর এদিকে ছয়, এই এই কার্বন সাত। কিন্তু এই কার্বন ধরলে তোমার কথা হয় চার ছয়, তাহলে এটা তুমি ধরবে না, তোমাকে ধরতে হবে সেভেন। তাহলে এই টু তোমার হচ্ছে যে ফোর পজিশন, ওয়ান টু থ্রি ফোর, যে দিক থেকেই যায়, ফোর পজিশনে তোমার হচ্ছে যে প্রথম যে কার্বনটাকে এখানে দেখো, ওয়ান টু, তাহলে ফ্লোরিনটা টু কার্বনে আসছে, এই যে সাইড চেনে টু কার্বনে, তাহলে তোমাকে এখানে প্রথমে ফার্স্ট চেন মানে মেন চেন, ফোর হাইফেন ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস দিয়ে টু হাইফেন, মানে এটা সাইড চেনের আবার নাম্বারিং করা হচ্ছে। এটা একটু জটিল নয়, প্র্যাকটিস করলে কিছুই জটিল নয়। ওটা হচ্ছে ফোর টু হাইফেন ফ্লুরো ইথাইল হেপ্টেন, সিঙ্গেল ওয়ার্ড, ট্রিটেড এজ সিঙ্গেল ওয়ার্ড। নেক্সট হচ্ছে দেখো যে নেচার অফ দি কার্বন হ্যালোজেন বন্ড, এই বন্ডের নেচারটা কেমন। দেখো সি এক্স বন্ড হচ্ছে যে পোলার বন্ড, কেন কার্বন আর হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, তাহলে এটা হচ্ছে যে পোলার, পোলার বন্ড। এই যে দেখো ক্লোরো ইথেন, এই যে স্ট্রাকচারটা, এর কার্বন কিছুটা ডেল্টা প্লাস গেন করছে, আর ক্লোরিন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, সেটা ডেল্টা মাইনাস। পুরোপুরি বন্ড কিন্তু ভেঙে যাচ্ছে না, তাদের সাথে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি, সেটা অর্গানিক কম্পাউন্ডে হয়। যদি খুব স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে, সে পরে আসছি। দেখো এখানে ওই জিনিসটা ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস, এই যে দেখো ছবিটা, আচ্ছা দেখো এই যে ডিসপোলারিটি, এই যে পোলারিটির কারণে কি কি প্রপার্টি, এই অ্যাটমটা তাহলে ইলেকট্রোফাইলিক, মানে এই সবসময় মানে ইলেকট্রনকে খোঁজ করবে, তাহলে কোনো নেগেটিভলি চার্জ প্রথমে সেই কার্বনেই অ্যাটাক করবে, ধাক্কা মারবে। যেহেতু এটা মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মেকিং ইট সাসেপ্টেবল টু অ্যাটাক বাই দ্য ইলেকট্রন স্পেসিস, মানে যেটাকে আমরা একটা বলছি নিউক্লিওফাইল, মানে অ্যাটাক বাই সাসেপ্টেবল, মানে এখানে অ্যাটাক করার প্রবণতা, প্রবণতাটাই তার এখানেই থাকবে, এখানে আদৌ, কারণ নেগেটিভ নেগেটিভ রিপালশন। আচ্ছা নেক্সট হচ্ছে দি স্ট্রেন অ্যান্ড লেন্থ অফ দি সিএক্স বন্ড ভ্যারি উইথ হ্যালোজেন। দেখা ক্লোরিন খুব সাইজে ছোট, ফ্লোরিন অত, তার বন্ড স্ট্রেন্থ অনেক বেশি, আর এর পোলারিটি, ক্লোরিনের ইলেকট্রিক নেগেটিভিটি অনেক বেশি হওয়ার জন্য পোলারিটিও অনেক বেশি, গ্রেটার দেন সিসিএল বন্ড, মানে এই সিসিএল বন্ড লম্বাই বেশি, কিন্তু ক্লোরিনের পোলারিটি ক্লোরিনের থেকে অনেকটাই কম। নেক্সট এই সিমিলারলি
দেখো প্রথমে পিরিয়ডের পিরিয়ডিক টেবিলের একেবারে টপে আছে ফ্লোরিন হ্যালোজেন সিরিজেস 7। তারপরে হচ্ছে যে আহ, মানে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। মানে পিরিয়ডিক টেবিলের যত কলামের প্রত্যেক উপর দিক থেকে যত নিচের দিকে নামছো তোমার এইরকম হচ্ছে। আচ্ছা, সেই অনুযায়ী তাহলে স্ট্রেনটা তোমার এই অনুযায়ী যে সিএ বন্ডের স্ট্রেন মোর দেন সিসিএল বন্ড, সিসিআই বন্ড, সিবিআর বন্ড, দেন সিআই। তাহলে এখানে তুমি এই দেখো এতগুলোর মধ্যে কোন কম্পাউন্ডটা তোমাকে যদি বাঁচতে বলে, ক্লোরিন কম্পাউন্ড নেবো না ব্রোমো কম্পাউন্ড নেবো না আয়োডো কম্পাউন্ড, ফ্লোরিন কম্পাউন্ড হবে। অ্যারোমেটিক ছাড়া এই রিয়েকশন করবে, মানে অ্যালিফেটিকে করেই না। আর সিসি হলো খুব কম, সস্তা, খুবই সস্তা, কিন্তু বনস্টিন বেশি। সব মিলিয়ে অনেক বেশি হিট টিট দিতে হবে যাতে প্রোডাক্টটা নষ্ট হয়ে যেতে পারে। আর এই সিবি রইল সিবিআর আর সিআর। সিআইটা হচ্ছে যে খুব ইজিলি রুম টেম্পারেচারেই রিয়েকশন হয়ে যাবে, কিন্তু মজা হচ্ছে আয়োডো কম্পাউন্ডগুলোর দাম খুব বেশি আয়োডো কম্পাউন্ডে। এই জন্য সেই তুলনায় লেস্ট কস্টলিয়ার হচ্ছে যে ব্রোমাইড কম্পাউন্ডগুলো। এই ব্রোমাইড কম্পাউন্ডটাই তোমাকে ব্যবহার করতে হবে, ব্রোমাইড। আচ্ছা, এটাই জেনারেলি তুমি দেখবে বিভিন্ন বইয়ের এক্সাম্পলে এই ব্রোমাইডই বেশি ধরা। আর তুমি যে কোনো ধরতে পারো, তবে ফ্লোরিনটা বাদ দিয়ে, ফ্লোরাইডটা বাদ দিয়ে রিয়েকশন এখন নিউক্লিওফাইলিক, এর তো মেন রিয়েকশন নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশন আর এলিমিনেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো এই যে নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশন রিয়েকশন। এইবারে তার যে মেইন রিয়েকশন SN1, মানে নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশন রিয়েকশনে এরকম বলতে পারো, বা ওয়ান বলতে ইউনিমলিকুলার নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশন, মানে পিছন দিক থেকে নামটা করতে পারো। এটাই আইউপ্যাক অ্যাকসেপ্টেড। তুমি যা ইচ্ছা নামকরণ করতে পারো, কিন্তু তুমি এখান থেকে বেটারটা ইউনিমলিকুলার নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশন। এই যে ইউনিমলিকুলার নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশন, ইউএনআই, ইউনিমলিকুলার নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশন। আর এসএন2 হচ্ছে যে টু, যেহেতু এখানে কি বলে বাইমলিকুলার নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশন। আচ্ছা, তোমাদের এইটা সরাতে হবে। এই যে দেখাচ্ছি, এই যে এটা নামটা লিখে নাও, ইউনি এই দেখো, তুমি এইটা নেবে ইউনিমলিকুলার নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশন, এসএন। এসএন1 আর এসএন2 নাম এখানে শুধু ইউনিটটা কেটে দিয়ে এখানে তুমি শুধু বাই করে দিবে, বাই মলিকুলার
নিউক্লিওফাইলিক সাবস্টিটিউশন। এই হচ্ছে এশিয়ান টু রিঅ্যাকশন। আচ্ছা, এই দুটি দেখো, এখানে নিউক্লিওফাইল আর প্লাস সাবস্ট্রেট মানে হ্যালাইড কম্পাউন্ড। তাহলে নিউক্লিওফাইল প্লাস সাবস্ট্রেট দুটো দিলে এই এক্সটা বেরিয়ে যাচ্ছে হ্যালোজেন লিভিং গ্রুপ, আর এই নিউক্লিওফাইলটা যোগ হচ্ছে। তাহলে নিউক্লিওফাইল সাবস্ট্রেট যোগ হলে তোমার রিয়েকশন করলে প্রোডাক্ট হচ্ছে নিউক্লিওফাইল বন্ড টু কার্বন, আর লিভিং গ্রুপ হ্যালোজেনটা তোমার লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যাচ্ছে। এটা এক্সাম্পল হাইড্রোক্সাইড নিউক্লিওফাইল, তার সঙ্গে তোমার আয়োডোমিথাইল, এটা একটা সাবস্ট্রেট মানে যার সঙ্গে রিয়েকশনটা করবে। তাহলে রিয়েকশন করালে তোমার এই হচ্ছে মিথানল প্রোডাক্ট প্লাস আয়োডাইড লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যাচ্ছে। এই এক্সাম্পল হিসাবে একটা দিলাম আর কি। নেক্সট হচ্ছে দেখো যে রিয়েক্টিভিটি। রিয়েক্টিভিটি এর দেখো SN1 ইনভলভস মানে মেকানিজম ভুল বলছি। দেখো SN1 রিয়েকশন ইনভলভ এ টু স্টেপ মেকানিজম। A slow ionization gives a carbocation that reacts quickly with a সাধারণত নিউক্লিওফাইল। এটা সাধারণত ইউজুয়ালি উইক, কারণ অলরেডি পজিটিভলি চার্জ হয়ে বসে আছে। অতএব এখানে স্ট্রং যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে উইক হলেই চলবে। অলরেডি সে ফরমেশন হয়ে গেছে কার্বোকেটাইন। মানে এটাই হচ্ছে রেট ডিটারমিনিং স্টেট বা রেট লিমিট, মানে এটা স্লো স্টেপ। এর প্রোফাইলটা দেখাবো, দেখবে এটা স্লো স্টেপ। আর তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে এবারে নিউক্লিওফাইলিক। তাহলে প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হলো, এটা জেনারেল মেকানিজম। দেখো কার্বোক্যাটায়ন তৈরি হলো, অরবিটাল পিকচার পরে দেখাবো। নিউক্লিও স্টেপ টু, দেখো এই যে কার্বোক্যাটায়নকে নিউক্লিওফাইল অ্যাটাক করছে, এখানে নেগেটিভ চার্জ দেখিয়েছে, কিন্তু নেগেটিভ চার্জ এখানে পজিটিভ চার্জ আছে বলে কিন্তু দরকার নেই পরে। এখানে ওয়াটার, ডাইলুট সোডিয়াম ডাইলুট সোডিয়াম বাইকার্বনেট সলিউশন, এইসব মানে ভেরি উইক। আচ্ছা, ইফ নিউক্লিওফাইল ইজ ওয়াটার অর অ্যান অ্যালকোহল, এই থার্ড স্টেপ নিডেড টু ডিপ্রোটনেট দ্য প্রোডাক্ট। তুমি যদি এখানে ওয়াটার দাও তাহলে OH2+ হয়ে গেল। তাহলে তাহলে আর একটা স্টেপ দরকার, ওই যে ওয়াটারে প্লাস চার্জ হয়ে গেছে সেই, তাহলে ডিপ্রোটনেশন H+ হিসাবে একটা বেরিয়ে যাবে, সেটা দরকার 3 নম্বর স্টেপ। সেটা পরের দিন বলা হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে সলভলেশন। এখানে শেষ করছি, বাইরেও অতিথি এসেছে। ঠিক আছে, পরের দিন এখান থেকে হবে একটা এক্সাম্পল থেকে। যদি তোমরা এক্সাম্পলটা তুলে নিতে পারো তুলে নাও। হ্যাঁ, ঠিক আছে, তোমরা তুলে নাও। তুলে নাও। হ্যাঁ, ঠিক আছে, তোমরা যাও, আমিও ক্লাস লিভ করছি। তাহলে শেয়ারিং এটাকে তুলেছো, এই রিয়েকশনটা তুলেছো, নালে
তোমরা পরের দিন মনে রাখবে যে 10 নম্বর স্লাইড, 10 নম্বর স্লাইড, এটা একটু বলো, না হলে খুব অসুবিধা হবে। ঠিক আছে।